২৪ বছর বয়সী মুসলিম ট্রাক ড্রাইভার আজিম আলীকে পিটিয়ে হত্যা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল উত্তরপ্রদেশের হাপুর জেলার পুলিশ। আরও বেশ কয়েকজনকে খুঁজছে বলে খবর পাওয়া গেছে। ৩১শে জুলাই উত্তরপ্রদেশের গড় মুক্তেশ্বরে একটি দুর্ঘটনার পর ট্রাক ড্রাইভার আজিম আলীকে ধরে লোকেশ ও শিবম নামের দুই তরুণ বেধড়ক মারধর করে। উত্তরপ্রদেশে চলছিল কাওয়ার যাত্রা। ৩১শে জুলাই এই যাত্রার সময় হাইওয়ে দিয়ে ট্রাক নিয়ে যাচ্ছিলেন আজিম আলী। একটি অটোরিকশা তার সামনে চলে আসে। অটোরিকশাটিকে পাশ দিতে গিয়ে ফরমান নামে এক ব্যক্তিকে ধাক্কা মারে আজিমের ট্রাক। এরপরে এই আলীকে ট্রাক থেকে নামিয়ে বেধড়ক মারধর করে লোকেশ ও শিবম সহ আরও বেশ কয়েকজন। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে। পরে পুলিশ আলীকে নিয়ে যায় মেরাটের একটি হাসপাতালে, কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তর করা হয় দিল্লির একটি হাসপাতালে। সেখানে তিনি কোমায় চলে যান। ৪ আগস্ট তার মৃত্যু হয়। ৭ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন আলীর বাবা মোহাম্মদ ইন্তজার। এই ৭ জন হলেন লোকেশ, শিবম, অঙ্কিত, ফরমান ও মনীষ। বাকি দুজন অপরিচিত। ঘটনায় লোকেশ ও শিবমকে গ্রেপ্তার করলেও বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে যোগীর পুলিশ। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।